إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى في سورة أخرى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تبارك وتعالى في سورة أخرى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا الحمد لله বংশাল সমাজ কল্যাণ যুব সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম শেখ আবু হানিফ আল মাদানী, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইব্রাহিম খান, অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন
ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বংশাল সমাজ কল্যাণ যুব সংসদের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকে এই ব্যস্ততম নগরীতে এ বিশাল মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। আমাদের সকলের ব্যস্ততার মধ্য দিয়েও এখানে উপস্থিত হওয়া সহজ করে দিয়েছেন। মাহফিলের দুই পার্শ্বে বহুতল ভবন সমূহে অসংখ্য মানুষ বসবাস করে। এ গভীর রাত পর্যন্ত তারাও কষ্ট স্বীকার করে এই মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। সর্বোপরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশাল মাহফিলের আয়োজন করার, উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জোরে বলেন কার? আবারও বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের প্রতি। হামদ সালাতের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের, এই বংশাল সমাজ কল্যাণ যুব সংসদের দায়িত্বশীলদের এবং যারা আজকের এই মাহফিল বাস্তবায়নে সংশ্লিষ্ট তাদের সকলের, যারা সার্বিক শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে আজকের এই মাহফিলকে সফল করার ভূমিকা রেখেছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। এভাবে দিনের কাজে সকলকে আরো বেশি বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এই বংশাল সমাজ কল্যাণ যুব সংসদও যেন দিনের কাজ পরিপূর্ণভাবে আরো আঞ্জাম দিতে পারে, সেইভাবেই এ সংসদকেও আল্লাহ কবুল করে নিন। যারা যেভাবে এখানে সহযোগিতা দিয়েছেন, আশেপাশের বাসায় যারা রয়েছেন তারাও এখানে মাহফিল হওয়ার যে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। সকলকে দিনে কাজে পরস্পরের সহযোগিতা দিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাত প্রায় 12টা। দীর্ঘক্ষণ যাবৎ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য বিশিষ্ট ওলামায়ে কেরামের কাছে শুনেছেন। আরো অনেক ওলামায়ে কেরাম অপেক্ষা করছেন, তাদের কাছেও আপনারা শুনবেন। এরই মাঝে কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় সামনে রেখে কিছু কথা বলার অনুরোধ জানিয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই বিষয় ছাড়া একজন মানুষ কখনো ঈমানদার হতে পারে না, যে বিষয় ছাড়া কেউ কখনো জান্নাতে যেতে পারবে না, যে বিষয় ছাড়া কেউ কখনো জাহান্নাম থেকে মুক্তি পাবে না, সে বিষয়টি হচ্ছে আত-তাওহীদ। কি বিষয়টি বলেন তো আপনারা? আত-তাওহীদ। আমরা যেন এই বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আমাদের ঈমানকে সুন্দর করে নিতে পারি, জান্নাতের পথকে সুগম করে নিতে পারি, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। তাওহীদ
কোনো নতুন বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যখন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টির পিছেও একটি লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সেই লক্ষ্য উদ্দেশ্যটির নামই হলো তাওহীদ। কি নাম? তাওহীদ। তাওহীদের সহজ বাংলায় আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তার একত্বকে প্রতিষ্ঠিত করা। এটা সহজ ভাষায় বলতে পারি এর নামই হচ্ছে তাওহীদ। এর বিস্তারিত কিছু ব্যাখ্যার প্রয়োজন হয়েছে, যা আমরা সুযোগ অনুযায়ী করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, তারা পৃথিবীতে এসে সম্পদের লড়াই করবে, বরত্বের লড়াই করবে, ভবনের লড়াই করবে, ক্ষমতার লড়াই করবে। এজন্যই নাকি? এজন্য কখনো নয়। আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে সৃষ্টি করেছি আমি, তারা শুধুমাত্র আমার আনুগত্য স্বীকার করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব মেনে চলবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিইউহিদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসান পৃথিবীর বুকে এসে আমার তাওহীদ, একত্ববাদকে সুপ্রতিষ্ঠিত করবে। বলুন সুবহানাল্লাহ। এটাই মানব জাতির, জিন জাতির সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে রেখেছেন। কিন্তু আফসোস করে বলতে হয়, আজকে যেন আমরা মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে রয়েছে। কি বলেন, ঠিক কিনা? অনেক দূরে সরে রয়েছে, অনেক দূরে পড়ে রয়েছে। আসুন, আশা করব আজকের এই মাহফিল থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে দূর থেকে আরো কাছে আসার চেষ্টা করব। যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সে বিষয়টি আমরা উপলব্ধি করে সেভাবেই আল্লাহর পথে যেন এগিয়ে আসতে পারি, সে চেষ্টাই আমরা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। কয়েকটি বিষয় লক্ষ্য করবেন। জিন এবং ইনসানকে সৃষ্টির উদ্দেশ্য হলো কি? বাস্তবায়ন করা তাওহীদ। কি বাস্তবায়ন করা? তাওহীদ বাস্তবায়ন করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। কোন পথের দাওয়াত দেওয়ার জন্য? তাওহীদের পথে দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত দেওয়ার জন্য? তাওহীদের। আল্লাহ বলেন সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। কি জন্য? রাসূলদেরকে দুটি মূল দায়িত্ব দিয়েছি। প্রথম দায়িত্ব হলো রাসূলগণ তাদের জাতিকে, তাদের কওমকে দাওয়াত দেবেন আনি ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত করবে কার জন্য? জোরে বলেন কার? সিজদা দেবে কার জন্য? দোয়া করবে কার কাছে? আত্মসমর্পণ করবে কার কাছে? নিজেকে সমর্পণ করবে কার কাছে? ভরসা করবে কার উপরে? আস্থা রাখবে কার উপরে? রিজিক চাইবে কার কাছে? সন্তান চাইবে কার কাছে? সুস্থতা চাইবে কার কাছে? জীবনের কল্যাণ চাইবে কার কাছে? জীবনের উন্নতি চাইবে কার কাছে? ব্যবসা বাণিজ্যের উন্নতি চাইবে কার কাছে? সকল ক্ষেত্রে উন্নতি কামনা করবে কার কাছে?
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটার নামই হলো তাওহীদ। এটার নামে কি? তাওহীদ। কিন্তু আজকে আমরা যদি একটু ভেবে দেখি, আমরা এই তাওহীদ থেকে কত দূরে সরে রয়েছি। আজকে আমরা সন্তান চাই আল্লাহর কাছে না বাবার কাছে? আজকে ব্যবসা বাণিজ্যের উন্নতি চাই মসজিদে গিয়ে না মাজারে গিয়ে? সুস্থতা কামনা করি আল্লাহর কাছে না বাবার কাছে? অধিকাংশ বিষয়গুলি যেন আজকে আল্লাহ থেকে দূরে সরে এসে বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে গেছি। এটার নামই হলো কি? শিরক। এটার নামে কি? যদি শুধু আল্লাহর কাছেই সীমাবদ্ধ থাকে এর নাম হলো তাওহীদ। আর যখন আল্লাহ থেকে সরে আসবো, যার কাছেই যাই, সেটার নাম হবে শিরক। মানুষ যদি তাওহীদের পথে থাকে, উপকার কি? আল্লাহ বললেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করেনি। কিসের সাথে মিশ্রিত করেনি? শিরক মুক্ত তাদের ঈমানটা রেখেছে, পরিপূর্ণ তাওহীদের উপরে তাদের ঈমান রয়েছে। আল্লাহ বলছেন, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপদ। দুনিয়া এবং আখিরাতে তারাই নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই সঠিক পথে প্রদর্শিত হবে, সঠিক পথে পরিচালিত হবে। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, বিশ্বব্যাপী যদি মুসলিমদের কথা আমরা একটু চিন্তা করি, তাহলে বলতে হয় বিশ্বব্যাপী মুসলিমরা খুবই নিরাপদে আছে, তাই না? নিরাপদে না নির্যাতনে? নির্যাতনে। আজকে যেন নিরাপত্তা আমরা হারিয়ে ফেলেছি। নিরাপত্তা আজকে আমাদের নেই। নির্যাতন ও মাজলুমের মধ্যে আমরা আজকে দিনাতিপাত করছি। কি বলেন, ঠিক কিনা? কারণটা কি? এর অসংখ্য কারণ রয়েছে। তার মাঝে সবচেয়ে বড় কারণ হলো, আজকে আমরা ঈমানদার দাবি করি বটে, কিন্তু আমাদের তাওহীদ, আল্লাহর একত্ববাদের বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি নাই। যার কারণে আমরা যখন শিরকের পথে অগ্রসর হয়েছি, তাওহীদ থেকে দূরে সরে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে নির্দেশনা দিয়েছেন। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরকে লিপ্ত হয়, মানে তাওহীদ থেকে সরে গিয়ে, আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরে গিয়ে শিরকে যখন এই লিপ্ত হয়, আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাতকে হারাম করে দেই। বলুন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য আমি জাহান্নামকে অপরিহার্য করে দেই। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিম মুশরিকদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। আজকে যেন বিশ্বব্যাপী মুসলিমেরা যে নির্যাতনের শিকার হচ্ছে, এটি যেন আজকে স্মরণ করে দিচ্ছে আমরা যেন সত্যিই আল্লাহর প্রকৃত তাওহীদ থেকে দূরে সরে গেছি, শিরকের দিকে ধাবিত হচ্ছি। ইবাদতের নাম দিয়ে আজকে আমরা শিরকে জড়িয়ে যাচ্ছি, যার কারণেই আজকে আমরা নির্যাতনের শিকার হচ্ছি। এই নির্যাতন থেকে মুক্তির একটি পথ, সব কিছু ভুলে গিয়ে ফিরে আসতে হবে কার দিকে? যারা বলেন কার দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্যাতন থেকে মুক্তি দিতে পারেন, পৃথিবীর আর কোনো শক্তি পারে না। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অতএব বিষয়টি আমাদেরকে ভাবতে হবে, গোটা জীবনটাই হলো কার জন্য? গোটা জীবন কার জন্য?
আমাদের সৃষ্টি কে করেছেন? জীবিত কে রেখেছেন? রিজিক কে দিচ্ছেন? সুস্থ কে রেখেছেন? বেঁচে থাকার সুযোগ কে করে দিয়েছেন? শ্বাস প্রশ্বাস নিয়ে চলার সুযোগ কে করে দিয়েছেন? চিকিৎসকগণ বলেন যে একজন মানুষ দিন রাত 24 ঘন্টায় অসংখ্যবার সে মৃত্যুর সম্মুখীন হয়। কিভাবে? আমরা একবার যখন শ্বাস ছেড়ি, এই শ্বাসটা যদি আবার গ্রহণ করার সুযোগ না হয়, বেঁচে থাকার সুযোগ হবে? কখনো বেঁচে থাকার সুযোগ হবে না। এই সুযোগটা কে করে দিয়েছেন? তাহলে দিন রাত 24 ঘন্টায় অসংখ্যবার আমি আপনি সেই মৃত্যুর সম্মুখীন হই, কিন্তু সেই মৃত্যুর সম্মুখীন হওয়ার পরেও যিনি আবার আপনাকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন তিনি কে? সুতরাং সকল ইবাদত হবে কার জন্য? সকল সিজদা হবে কার জন্য? এজন্যই তো সকল প্রশংসা হবে কার? আবারও বলি আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্ব জগতের যিনি পরিচালক, গোটা বিশ্ব জগতের যিনি স্রষ্টা, গোটা বিশ্ব জগতের যিনি নিয়ন্ত্রক, গোটা বিশ্ব জগতের যিনি মালিক, গোটা বিশ্ব জগতের সকল কিছুর একমাত্র অধিকারী যিনি, সেই আল্লাহর জন্যই হলো সকল প্রশংসা। কারণ তিনিই তো আমাদের সবকিছুর মালিক, তিনিই তো আমাদের সবকিছু সৃষ্টি করেছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলেন দেখুন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো কার? তোমাদের রবের। কোন রব? আল্লাযী খালাকাকুম, সৃষ্টি কে করেছেন আমাদেরকে? যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু আমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বপুরুষ সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যতজন এসেছে সকলের স্রষ্টাকে, সকলের খালেক কে? সকলের মালিক কে? সকলের রিজিক দাতা কে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওহে মানব সকল, তোমরা ইবাদত করো একমাত্র সেই তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের পূর্বে যত মানুষ রয়েছে, যত কিছু রয়েছে, সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা পরহেজগার হয়ে যাবে, তোমরা খারাপ থেকে বিরত হবে, তোমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলি বিষয় উল্লেখ করে দিলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনটাকে কি করে দিয়েছেন? বিছানা স্বরূপ। আকাশকে কি করে দিয়েছেন? ছাদ স্বরূপ। এখানে অনেকগুলি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তো তার সব কিছু কে করেছেন? যারা বলেন কে করেছেন? একমাত্র আল্লাহ। পরিশেষে আবার আল্লাহ বললেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমাদেরকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ, তোমাদের পূর্বের তোমাদের সকল মানুষকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ, শুধু তারই একমাত্র ইবাদত করবে। এবং ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে কাউকে কখনো সমকক্ষ, আল্লাহর কোনো শরীক তোমরা বানাবে না। এখানে দুটি বিষয় স্পষ্ট হয়ে যায়। প্রথম বিষয় হলো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। দ্বিতীয় হলো আল্লাহর সাথে কাউকে কোনোভাবে সমকক্ষ সমপর্যায়ে মনে করা যাবে না, এটার নামই হলো শিরক।
এজন্যই সূরা নাহলের 36 নম্বর আয়াত যেটা আগে শুরু করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বললেন, জেনে রাখো, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলদের মূল দায়িত্বই ছিল দুটি। প্রথম কাজ হলো তারা তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে আহ্বান জানাবে, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে ডাকবে, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে দাওয়াত দিবে। শুধু আল্লাহর ওই ইবাদত করা হবে আর কারো নয়, সেদিকেই পথ দেখাবে। দ্বিতীয় বিষয় হলো ওয়াস্তানিবুত তাগুত, তারা মানুষকে আল্লাহর সাথে সকল প্রকার শিরক ও অবাধ্য কর্ম থেকে বিরত রাখবে। আজকে বাস্তবেই বলতে চাই, বাংলার বুকে শুধু নয় বরং বিশ্বের বুকে আহলুল হাদিস যারা বা সালাফি যারা, তারা সত্যিকারী ভাবে আজকে তাদের দায়িত্ব বলে এটাই মনে করে থাকে গোটা মানব জাতিকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া। যেমনই ভাবে প্রতিটি নবী রাসূলের দায়িত্ব ছিল, সর্বশেষ নবী সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেভাবেই তাওহীদের পথে দাওয়াত দিয়েছেন। আজকে আহলুল হাদিসরা তারাও সেই তাওহীদের পথেই মানুষকে দাওয়াত দেয়। এটি কি আহলুল হাদিসদের অপরাধ? কি বলেন, এটি অপরাধ? আফসোস করে বলতে হয়, যখন আহলুল হাদিসরা বলে সেজদা হবে আল্লাহর জন্য, কোনো কবরে নয়। কি বলেন, ঠিক কিনা? কি এটিকে অপরাধ না এটাই ন্যায় কথা? এটি সত্য কথা কিনা? এটি নবী রাসূলদের কথা কিনা? কিন্তু আফসোস করে বলতে হয়, আহলুল হাদিসরা যখন মাজার থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে মসজিদের দিকে নিতে চায়, এটাই নাকি আজকে আহলুল হাদিসদের অপরাধ। যদি এটাই আহলুল হাদিসদের অপরাধ হয়ে থাকে এবং বলা হয়, তাহলে জেনে নিন কোনো সন্দেহ করার সুযোগ নেই, যারা এই পথে নেই তারা কখনো নবী রাসূলদের পথে প্রতিষ্ঠিত নয়। কি বলেন, ঠিক কিনা? কারণ নবী রাসূলদের দায়িত্বই ছিল, তাদের কাজই ছিল মানুষকে মানুষের ইবাদত করা থেকে আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে নিয়ে আসবে। আজকে আহলুল হাদিসরা বাংলার বুকে শুধু নয় গোটা বিশ্বের বুকে আহলুল হাদিসরা আজকে সেই আহ্বানই জানাচ্ছে। ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে নবী রাসূলদের মূল দায়িত্ব ছিল, দ্বিতীয় দায়িত্ব মানুষকে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া থেকে বিরত রাখা। কিন্তু আজকে আহলুল হাদিসরা যখন এই শিরক থেকে বাধা দেয়, এই শিরক থেকে নিষেধ করে, আহলুল হাদিসদেরও নাকি এটাই অপরাধ যে তারা কেন পীর সাহেব থেকে বাধা দেয়, কেন মাজার থেকে বাধা দেয়, কেন কবর পূজা থেকে বাধা দেয়, কেন শিরক করা থেকে বাধা দেয়, এটাও নাকি অপরাধ। যদি এটাই বলা হয়ে থাকে তাহলে এটাও নিশ্চিত হতে হবে নিশ্চয়ই আহলুল হাদিসরাই নবী রাসূলদের পথেই তারা প্রতিষ্ঠিত, অন্যরা কখনো নবী রাসূলের পথে নেই। কি বলেন, ঠিক কিনা? মুখে যতই দাবি করা হোক নবীদের পথে রয়েছি, নবীদের পথে রয়েছি বা আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় রয়েছি, আসলে কখনো আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় এটি হতে পারে না। বরং আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা হলো তাওহীদের পথ এবং আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা হলো শিরক থেকে মুক্ত। এটাই আজকে আহলুল হাদিসরা মানুষকে স্মরণ করে দিতে চায়। তবে আমরা আরেকটু স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, জেনে নিন, কখনো আহলুল হাদিসরা কোনোদিন তারা হক পথে দাওয়াত দেয়, তাওহীদের পথে দাওয়াত দেয়, শিরক থেকে তারা বাধা দেয়, অন্যায় থেকে বাধা দেয়, কিন্তু তারা কখনো চরমপন্থী হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আহলুল হাদিসরা কখনো চরমপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়ার নির্দেশনা তো দূরের কথা, কোনোভাবেই আহলুল হাদিসরা সেটিকে সমর্থন দেয় না। বরং আহলুল হাদিসরাই সাধারণভাবে মানুষকে সহজ সরলভাবে এই পথেই পথ দেখায়। বলবেন কিভাবে, কোন যুক্তির আলোকে আপনি বলেন? কারণ পৃথিবীর বুকে আহলুল হাদিসরা তারাই সবচেয়ে বেশি অনুসরণের দাবি রাখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলেন, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাওহীদের দাওয়াত দিয়েছেন জীবনের সেই নবুয়তের শুরু থেকে শেষ পর্যন্ত, এজন্য আহলুল হাদিসরা এই তাওহীদের দাওয়াতের সবচেয়ে গুরুত্ব দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে নবুয়তের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় শিরক থেকে মানুষকে বিরত রেখেছেন, এজন্যই আহলুল হাদিসরা সেটাই কাজ করে থাকে। যদি সত্যি আহলুল হাদিসরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সঠিকভাবে অনুসরণ করতে চায়, তাহলে আহলুল হাদিসদের মাঝে ইসলামের নামে কোন রকমের বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও চরমপন্থা থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা?
আমরা আজকে এই মাহফিল থেকেও সেই আহ্বান জানাতে চাই, ইসলাম কখনো চরমপন্থাকে স্বীকৃতি দেয়নি, কি বলেন ঠিক কিনা? আহলুল হাদিসরাও কখনো এই চরমপন্থাকে স্বীকৃতি দেয় না, বরং আহলুল হাদিসরা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের প্রতীক, যিনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 4 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি হচ্ছো মহান আদর্শের ধারক বাহক। সেই মহান আদর্শের ধারক বাহক যিনি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার জন্যই আজকে আহলুল হাদিসরা আহ্বান জানায়, কি বলেন ঠিক কিনা? বিভিন্ন মিডিয়া, পেপার, পত্রিকা, আজকে কোনো ব্যক্তির মাঝে যদি কিছু বিষয় পাওয়া যায়, কোনো অন্যায় পাওয়া যায়, তাকে কিভাবে আহলুল হাদিসদের সাথে যেন জড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটাই যেন আজকে তাদের সবচেয়ে বড় চেষ্টা, কি বলেন ঠিক কিনা? বলেন কারণটা কি? কারণটা হলো আজকে গোটা বিশ্বের মুসলিম যারা তারাও জানে, অমুসলিম যারা তারাও জানে যে আহলুল হাদিসরা তারা নির্ভেজাল ভাবে সঠিক ইসলাম মেনে চলতে চায়, কি বলেন ঠিক কিনা? ইসলামের নামে কোন রকমের পীর পূজা, কোন মাজার পূজা, কবর পূজা, কোন বিভ্রান্তি, সেগুলি ইসলামের নামে আহলুল হাদিসরা কখনো মেনে নিতে প্রস্তুত নয়। এটি গোটা বিশ্বের মুসলিম বলেন অমুসলিম বলেন সকলেই জানে। তারা জানে আহলুল হাদিসরাই সঠিক ইসলামের উপরে প্রতিষ্ঠিত, সঠিক ইসলামে তারা থাকতে চায়, কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম মেনে চলতে চায়। যার কারণে এই সঠিক ইসলামের অনুসারী যারা, তাদেরকে কিভাবে থামায় দেওয়া যায়, কিভাবে তাদের গতিকে রোধ করা যায়, কিভাবে তাদেরকে স্তব্ধ করে দেওয়া যায়, সেই চিন্তায় আজকে ইসলাম বিরোধী সমাজের, কি বলেন ঠিক কিনা? পক্ষান্তরে ইসলামের নামে যারা কবর পূজায় ব্যস্ত, ইসলামের নামে যারা আজকে ব্যক্তি পূজায় ব্যস্ত, ইসলামের নামে যারা আজকে মন পূজায় ব্যস্ত, ইসলামের নামে যারা প্রবৃত্তি পূজায় ব্যস্ত, ইসলামের নামে যারা আজকে শিরকে লিপ্ত হচ্ছে, তাদের কোনো বাধার প্রয়োজন নেই, কারণ তারা জানে এরা সঠিক ইসলামের উপরে নেই, কি বলেন ঠিক কিনা? যেহেতু তারা সঠিক ইসলামের উপর নেই, অতএব প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করা হবে, তাদেরকে বাধা দেওয়া হবে না, কারণ সেটা তো ইসলাম থেকে দূরেই সরে রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তবে আমরা বলতে চাই, সকলকে আমরা এই আহ্বানও জানাতে চাই, আমরা অবশ্যই সঠিক পথে থাকতে পারার কারণে আনন্দিত হব, কিন্তু এটি আমাদের কোনো অহংকারের বিষয় নয়, এটি হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের বিষয়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তাওহীদের পথে কবুল না করতেন, তাহলে আমার পক্ষে তাওহীদের পথে চলা সম্ভব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে শিরক থেকে মুক্ত হওয়ার সুযোগ না দিতেন, আমার পক্ষে শিরক থেকে মুক্ত হওয়া সম্ভব ছিল না। অতএব যেই আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহরই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। এটি কখনো আমাদের অহংকারের বিষয় নয়, এটি কখনো গর্বের বিষয় নয়, এটি কখনো দাম্ভিকতার বিষয় নয়। তাই অন্যদের বিষয়ে যখন কথা বলবো, সেই কথাগুলিও আমাদের হতে হবে মার্জিত ভাষায় কথা হতে হবে। একজন মানুষ শিরকের মধ্যে রয়েছে, তাই আপনি তাকে ধিক্কার জানিয়ে খারাপভাবে কথা বলবেন, এমনটি কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল না। আপনি তার খারাপটাকে উল্লেখ করবেন, যে তার এই এই সমস্যা, এটা বলবেন যে এটা খারাপ হচ্ছে, এটা শিরক বা এটা বিদআত, কিন্তু তাকে খুব তুচ্ছ ভাষায় তিরস্কার করে কোনো কথা বলবেন, এমনটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল না। আল্লাহর যদি আজকে নিয়ামত আপনি লাভ করতে না পারতেন, তাহলে আপনিও তো তাদের মতো সেই পথেই পড়ে থাকতেন। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি কৃতজ্ঞতা জানানো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং যারা এই পথে নেই তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পথ ও পদ্ধতির আলোকে তাদেরকে এই সঠিক পথে আহ্বান জানানো। এটি আজকে বাংলার বুকে 1946 সাল থেকে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফর্মে সমবেত করেছিলেন, সেটার নামই হচ্ছে জমিয়তে আহলুল হাদিস। আজকে আমরা সেই আহ্বানে জানাচ্ছি। তাই বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আমরা বলবো, আমরা বিশেষভাবে এটি অনুরোধ জানাবো সকলকে,
যারা আজকে এই তাওহীদের পথে চলতে চায়, যারা শিরক থেকে মুক্ত হতে চায়, তাদের আজকে মনে রাখতে হবে আপনাকে তাওহীদের পথে চলতে দেবে না এমন বহু বাধা বিপত্তি আপনার সামনে বহুভাবে আসছে, কি বলেন ঠিক কিনা? সুতরাং বিক্ষিপ্ত হয়ে থাকার সুযোগ নেই। আপনাকে আমাকে একসাথে আন্তরিকতার সাথে ঈমানি সম্পর্ককে আরো মজবুত করে পরস্পরের সহযোগিতা নিয়েই আমাদেরকে একসাথে কাজের দিকে অগ্রসর হতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার বুকে যারা আমরা এই তাওহীদের পথে আহ্বান জানাই, সকলেই যেন আমরা এক হয়ে এই পথেই চলতে পারি, এ পথেই কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যেহেতু আমাদের সময় খুব দীর্ঘ নয়, পরবর্তী আলোচক আমাদের শেখ চলে এসেছেন, তাই আমি খুব দীর্ঘ করতে চাই না। বিশেষ করে গভীর রাত পর্যন্ত ওয়াজ চলতেই থাকবে, এটার পক্ষেও আমি কখনো না। তাই স্বল্প সময়ে আমি শেষ করতে চাই। পরিশেষে এই আহ্বান সকলের কাছে রাখতে চাই। প্রথম বিষয় হলো তাওহীদ এর বিকল্প আমাদের কোনো পথ নাই, এটি অবশ্যই হতে হবে। দ্বিতীয়, তাওহীদের পথে থেকে যদি আবার তাফরিক করতে চাই, তাও কখনো সমীচীন হয় না। বলবেন তাফরিক কি? তাওহীদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তাওহীদ মানে ঐক্যবদ্ধ হওয়া, আর তাফরিক মানে বিভক্ত হওয়া। তাওহীদের কথা বলে যদি আবার বিভক্ত হতে চাই, তাহলেও কিন্তু এটি শোভা পায় না। তাই আমরা যেন সকলেই তাওহীদের পথে সত্যি তাওহীদ নিজেদেরকেও গড়ে আমরা সেভাবেই চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ তাওহীদের পথে আপনি প্রতিষ্ঠিত থাকতে চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিজয় দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক। সহিহুল বুখারীর হাদিস। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মার মাঝে এমন একটি দল যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবে, শিরক থেকে মুক্ত হবে, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকবে, বিদআত থেকে মুক্ত হবে, সকল প্রকার ইসলামের নামে বিভ্রান্তি থেকে মুক্ত হবে। এই দলটি সর্বদাই সুপ্রতিষ্ঠিত, হকের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য লাভ করবে। যদিও বিরোধীরা তাদেরকে যত রকমের বিভিন্ন রকমের লাঞ্ছনা দিয়ে, তিরস্কার দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, লা ইয়াদুররুহুম, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামতের মুহূর্ত ঘনিয়ে আসা পর্যন্ত তারা এই হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। সেই আশা, সেটাই হলো আমাদের সাহস, আমাদের শক্তি, আমাদের সাহায্য হলো কার পক্ষ থেকে? যারা বলেন কার পক্ষ থেকে? যারা আল্লাহর তাওহীদের উপরে থাকবে তারা সাহায্য পাবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে পাবে ইনশাআল্লাহ। আমরা যেন সেই তাওহীদের পথেই চলতে পারি, থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের এই দেশবাসীকে, দেশের সকল মানুষকে এই তাওহীদের পথে আল্লাহ হেদায়েত দান করুন। দেশের সর্বস্তরের মানুষকে তাওহীদের পথে চলার তৌফিক দান করুন। দেশের সর্বস্তরের মানুষকে তাওহীদের পথে বলার, তাওহীদের পথে কাজ করার, তাওহীদের পথে পরস্পরের সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। পরিশেষে আবার যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে বিশেষভাবে মোবারকবাদ জানিয়ে আল্লাহর কাছে তাদের জন্য জাযায়ে খায়ের কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের বংশাল সমাজ কল্যাণ যুব সংসদ তাদের ইসলামী কার্যক্রম যেন আরো সুন্দর হয়, আরো বৃদ্ধি পায়, সেই তৌফিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি। আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করুন। আপনারা যারা সার্বিক সহযোগিতা দিয়েছেন, আপনাদের সহযোগিতাও যেন ভবিষ্যতে আরো সুন্দর হয়। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।